নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আমাদের বাড়িতে বিভিন্ন পশু পাখি পুষি, তার থেকে কিভাবে আমাদের বাড়িতে বা শরীরে রোগ ছড়ায় এবং তার প্রতিকার। আমরা হয়তো বাড়িতে ভালোবেসে কুকুর, বিড়াল, পাখি, মুরগি, হাঁস গ্রামের দিকে অনেকে পুষে থাকেন। তো সেই সব জীবজন্তু বা পশু পাখি থেকে আমাদের বিভিন্ন রকমের রোগ জীবাণু শরীরে প্রবেশ করে এবং তার থেকে আমরা আক্রান্ত হই এবং অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে বলবো যে কুকুর বিড়ালের কথা। আমরা ভালোবেসে কুকুর বিড়ালকে অনেক সময় বাড়িতে পুষি এবং তাদেরকে খাবার খেতে দিই বা বিছানায় তাদেরকে তুলি বা বাড়ির ভিতরে প্রবেশ করাই। বাচ্চারা তাদেরকে আদর করে এবং ভালোবেসে হয়তো বাচ্চারা তাদের মুখেও হাত দিয়ে থাকে। তো এইগুলো অনেক বিপজ্জনক, ক্ষতিকারক হতে পারে আমাদের জন্য। তো সেগুলো আমাদেরকে নজর রাখতে হবে যে কুকুর বিড়াল যদি পুষে থাকি, তাদের লোম যদি কোনো প্রকার আমাদের খাবারের মধ্যে পড়ে থাকে তো ভয়ানক বিপজ্জনক হতে পারে এবং তাদের লালা থেকে আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে। কুকুরের লালা থেকে জলাতঙ্ক হতে পারে বা কামড় দিলে জলাতঙ্ক হতে পারে। বিড়াল থেকে আমাদের ডিপথেরিয়া হতে পারে। পশু পাখি থেকে আমাদের বার্ড ফ্লু হতে পারে। সেইগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পশু পাখি পুষুন, আদর করুন, যাই করুন, কিন্তু আপনারা খুব সচেতনভাবে তাদেরকে টেক কেয়ার করবেন বা তাদেরকে সামলাবেন। তো প্রথমত বলবো কুকুরকে কোনোভাবে আপনাদের খাবারের কোনো এরিয়ার মধ্যে আসতে দেবেন না। যেখানে আপনারা খাবার খান বা খাবার বানানো হয় সেখানে একদমই প্রবেশ করতে দেবেন না। বিছানাতেও আপনারা একদমই তুলবেন না। বিছানায় যে লোম পড়ে থাকে বা লালা পড়ে থাকে তার থেকে বাচ্চাদের অনেক বড় বড় ক্ষতিকারক রোগ হতে পারে। কুকুর পুষুন, কিন্তু তাদের থেকে ডিফারেন্ট থাকুন। তাদেরকে একটা আলাদা জায়গা করে রাখুন যেখানে তারা সেফটি থাকে এবং আপনার বাচ্চারা যাতে সেফটি থাকে। তো এইভাবে আপনারা যদি চলতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো। আর পাখির কথা বলবো, যখন মুরগি বা হাঁস পুষছেন, তাদের যে বার্ড ফ্লু হয়েছে সেই তাদেরকে খাবার খেতে দিচ্ছেন এবং সেই হাত না ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে আপনারা খাবার খাচ্ছেন। মুরগিগুলোকে ধরছেন বা মুরগিগুলো পটি করছে, সেখান দিয়ে নানান রকমের রোগ জীবাণু আপনাদের শরীরে প্রবেশ করতে পারে। সেই জন্য বলবো, মুরগিগুলো যদি পোষেন বা হাঁস যদি পোষেন, তাদেরকে নির্দিষ্ট জায়গায় রাখুন এবং যাতে তাদের গায়ে হাত দেওয়ার পরে আপনি যখন খাবার খেতে আসবেন বা আপনার নিজের জায়গায় আসবেন তখন অবশ্যই পরিষ্কার করে অনেকক্ষণ ধরে সাবান দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করবেন। অবশ্যই পরিষ্কার করবেন, কারণ এই হাত থেকে আপনাদের খাবারে যে রোগ জীবাণুগুলো প্রবেশ করবে তার থেকে আপনি অনেক ক্ষতিকারক ভাবে আক্রান্ত হতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী কোনো পর্বে আপনাদের সাথে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।